রাখাল বলে, পথিক, সত্যি যদি তুমি উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলো, ও পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক চমকে বলে, রাখাল ভাই, আমার কথার মধ্যে বেসাইজা কি দেখলে? রাখাল বলতেছে, পথিক রে, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে সেদিন থেকে ঘোষণা হয়ে গেছে, আর রাশিউল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে উভয়ে জাহান্নামে যাবে। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ আর আমি মালিকের হুকুম ছাড়া তোমাকে উটের এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বললেন, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে গোপনে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দেবে। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড, ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডমের কি দেখলাম? রাখাল বলে, পথিক, যেখানে কেউ দেখতে পায় না সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। এরই নাম হলো আত্তাকুল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেছে আর বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন হক অনুযায়ী চলার কারণে আজকে রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করেছে। এরকম বিশ্বাস যখন অর্জন হবে সেই দুনিয়াতে কোনোদিন কোনো অন্যায় অপকর্ম হবে না। এত সুন্দর আল্লাহ তোমার কোরআন। আমি এতক্ষণ পর্যন্ত রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখলাম। রাখাল খালি কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী আমল করে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এই দোয়া যখন করতেছে, চোখের পানি নিয়ে কাঁদতেছে, রাখাল বলতেছে, তুমি যতই কান্দো, তুমি যতই কান্দো, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ তুমি তো ভালো চাকরি করো না, তুমি উট দুম্বা চড়ানোর চাকরি করো, রোদে পুড়ে পুড়ে তুমি কত পোড় খাওয়া মানুষ, তোমার ভালো খাওয়া দাওয়া নাই, ভালো বাড়িও নেই। হ্যাঁ, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলে আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে যদি সাইদে হুজুর জেলের মধ্যে যায় কেউ পাই, হুজুর আপনি 50 বছর কোরআনের হক তাফসীর করলেন, এরপরেও আপনি জেলের মধ্যে 11 বছর হলো আপনি জেলের মধ্যে জেল খাটতেছেন। আচ্ছা, এই যে জেলের মধ্যে আপনি জেল খাটতেছেন, এর বিনিময়ে আপনার চাহিদা কি? আজকে যদি মামুনুল হক কেউ বলে জেলের মধ্যে যায় যে আপনার বাবা হলো শাইখুল হাদিস, হ্যাঁ, ঢাকার বুকে আপনাদের কোটি কোটি টাকার সম্পদ, আপনি যে কথাগুলো বলতেছিলেন এই কথাগুলো না কইয়া আপনি ভালোই থাকতে পারতেন, এই হক কথা বলে জেলের মধ্যে ঢুকলেন, এর বিনিময়ে আপনার চাহিদা কি? আপনার একটা চাহিদা তো আছে নাকি কোন? ওমর ফারুক বললেন, রাখাল, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর আইন অনুযায়ী চলতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদা যখন জানতে চাও তাহলে শোনো, রব্বানা, পড়েন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি আল্লাহর আয়াত শুনালে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে আমি কি বুঝাইলাম তুমি জানো না? সর্বসাকুল্যে আমার চাহিদা হলো 2টা,
একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য। 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি মূর্খ মানুষ, তোমার কাছে ভালো করে বুঝবার চাই। রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যেই উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছে, সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার সামনে যারা বসে আছেন আমাদেরও একটা চাহিদা আছে, আছে না? ডানপন্থী বামপন্থী বহু সরকার তো আমরা বাংলাদেশে দেখলাম, এ কথা কোন দেখিনি আমরা? আমাদের মনের মধ্যে কি একটা চাহিদা নাই যে ওমর ফারুকের মতন একজন সরকার? এ কথা কন না কেন? ক্ষমতার চেয়ারে বসে তিনি ক্ষমতার মালিক হবেন না, ক্ষমতার মালিক দিবেন আল্লাহকে। ধরে কোন কথা ঠিক কি না? এরকম একটা চাহিদা আমাদের আছে না নাই? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই উমরকে দেখলি আমার দুনিয়ার চাহিদা শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহ এই অধম রাখালকে যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের ডান হাতটা ধরে 3টা চুমা দিস। রাখালটা পাগল নাকি? আমার ঘামা হাতে চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে তুমি যে জান্নাতে যাবা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে যারা কোরআন অনুযায়ী চলে তারা মরার সাথে সাথে কোথায় যাবে? কবরে না জান্নাতে? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার গোলাম হবে, বান্দা হবে, তারা জান্নাতেই প্রবেশ করবে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই তুমি জান্নাতে যাবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো এখন দেখলাম তুমি চালাক। ওর ফারুক চুম করে, এমন মধ্যে চালাকের কি দেখলে? চালাকি হলো মরার পরে জান্নাত যাব, এই বাকি কথা কও। মরার পরে জান্নাতে যাব এটা চালাক যারা, এই বাকি কথা বলে তারা। নগদ হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? আমার এলাকার এক বক্তা ছিল মিলেনি বলতেন না, খালি মিলিয়ে দেয়। টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, মানে এরকম খালি মিলে দেয়। মানে টাকা দিলেই ওকে এত ব্রেন আল্লাহ দিছে, মিলে দেয়, জনগণকে আদায় করার জন্য দাওয়াত দেয়। একদিন আমি মিলানিকে বললাম, কে ভাই তুই যে বললি টাকা দিল 10 বেশ তো ফসা ফস, এই ফসা ফস মানে কি? মিলে দিছি, মিলে দিলি হবি, খালি মিলে দিলি হবি, এর অর্থ বোঝা লাগবে না? তা আমাকে কয়, হুজুর ফসা ফস মানে কি? ফসা ফস মানে ঢুকতিছে বাড়াচ্ছে, ঢুকতিছে বাড়াচ্ছে, এরই নাম হলো ফসা ফস। টাকা দিল 10 বেশ তো ফসা ফস। বেশ তো আল্লাহ কি বলতেছেন? ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে আর কোনোদিন বের হওয়া, কথা করে একবার ঢুকলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। এটা কি? মিলিয়ে দিছি হুজুর, মিলিয়ে দিছি, খালি বাকি কথা দিকে মিলে দিছে। রাখাল হযরত ওমরকে বলে, পথিক মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে, মনে মনে চিন্তা করে, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কি? যে রাখাল কি পড়াছে? তওবা। যে রাখাল মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, শোনার সাথে সাথে যারা হাত ফেল করে মরে তারা কি সময় দেয়? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন উমরের সামনে এসে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। দেখছেন, বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট কোনো কথা বলা যাচ্ছে না। ডাইরেক্ট আমি যে ওমর, এটা বলা কঠিন, বললেই হাত ফেল। এটার নাম কি?
এই জন্য আল্লাহ বলেছে যখন ডাইরেক্ট বলবার না পারবা তখন অ্যাঙ্গেল মারবে, অ্যাঙ্গেল মানে সরাসরি। এই এটা তো সরাসরি এটা না করে এই মামুনুল হক আমির হামজা আর অ্যাঙ্গেল মারবা পারেনি, ধরে কোন কথা ঠিক না, ডাইরেক্ট মারছে। এই জন্যই তো আমি বদলেছি এখনো বারে আছি, একটাই কারণ খালি অ্যাঙ্গেলে মার, ধরে কারণ কি আমার নাম হবে কিন্তু সাউন্ড হবে না, ধরে কারণ সাউন্ড নেই, নাম হবে। আগামীকালই সবাই বলবে হুজুর যা কয়ে গেছে ভাই, এমন কথা তো কোনো বক্তা কয়নি, কিন্তু সাউন্ড হবে না, কারণ কোন দিক থেকে তোর করি ওমর ফারুক কয়েছে আমি ওমর না। অ্যাঙ্গেল করে বলে রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটা নামাজ পড়াচ্ছে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি একজন রাখাল হইয়া মসজিদের ভিতরে কেমনে যাই? মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি ঢুকতে পারি না ভাইজান, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি বারান্দায়, এইটা তোমারে কে বুঝাইছে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আত্তাকুল্লাহ কারে কয়? আল্লাহ বুঝাই দিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তো তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তোমারে বুঝাইল তো? বরং হযরত ওমরকে যদি দেখবার চাও সামনে কাতারে নামাজ পড়া লাগবে, কারণ ওমর শুধু অর্ধ পৃথিবীর খলিফা নয়, ওমর এই মুহূর্তে মসজিদ নববীর ইমামের দায়িত্বে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই এশা পড়ে বাড়ি যাবা না কেন? এশা পড়ে বাড়িতে গেলে ফজর যদি সামনে না পায়। ওমর ফারুক বললেন তো যদি ফজর সামনে না পাও এই জন্য এশার নামাজ পড়ে বাড়িতে যাবা না, কিন্তু এশা থেকে ফজর যে লম্বা সময়, এই লম্বা সময় কেন বলো তো? কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত খালি তাড়াতাড়ি, দেখেন আপনি খেয়াল করে, আসর মাগরিব এশা একটা শেষ না হতে আর একটা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্তর মধ্যে কিন্তু বিশাল টাইম পাওয়া যায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে চাকরি বাকরিরা চাকরি বাকরি করবে, যারা ক্ষেত খামারে কাজ করে ক্ষেত খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য যারা করে তারা ব্যবসা বাণিজ্য করবে। ওই ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে কাজকাম করতে গিয়ে শরীরের যে ক্ষয়টা হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর এই লম্বা সময়ের মধ্যে যদি তোমার চোখে ঘুম ধরে তুমি কি করবা? রাখাল মুস্কি মুস্কি হাসার বলে ভাইজান যদি ঘুমটা ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। এই শোনেন, মসজিদের মধ্যে ঘুমায়া যাও। ওমর ফারুক বললেন মসজিদে ঘুমানো যাবে তার ফতুয়া দাও। ফতুয়া মানে একটা দলিল, একটা দলিল লাগবে না ভাইজান? মসজিদে ঘুম পাড়ার দলিল আছে না নাই? দলিল লাগবে তো। এখন জোহর নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান মাথার উপর ঘুরতেছে, খালি গল্পই মারতেছে, গল্পই করতেছে। ফেরেশতা কয় আল্লাহ সব মুসল্লি বাড়িতে গেল, এই 3টার কি হলো? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, একে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পরে এরা যে 4টা ফ্যান দিয়ে গল্প করতেছে, এই 4টা ফ্যানের যত কারেন্ট পুড়িছে, যত বিল হচ্ছে, এই 3 শয়তান না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাবার পারবি না। কারণ মসজিদ আর বাপের বাড়ি না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কোন কথা? এ কথা কর না, কথা কর না কেন? ছোটবেলা তো আমরা রসুন পেঁয়াজ কাঁচা খাইয়া মসজিদে ঢুকলে আমাকে দাদা মুখ বন্ধাই করে
আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে, রসুন আর পেঁয়াজ দিয়ে মুড়ি মারতেছে, মানে মসজিদ আর বাপের রান্নাঘর। কথা কন না কেন? কথা না করলে হবে না তো, হক হক বোঝা লাগবে না? কুল জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। হক হক জিনিসটা আমাদের বুঝতে হবে ভাইজান। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা নবীরে গোসল করাইতে গিয়া কোনদিন নবীর শরীরটা দেখে নাই, কিন্তু সেই দিন দেখেছে। বলে পূর্ণিমার চাঁদের মতন চেহারা, কিন্তু গোটা দেহ এমন বসন্তের রোগের মতন দাগ কেন? আল্লাহ রাসূল, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? নবী কান্দার বেলায় সেটা বসন্তর দাগ না, এটা হলো তায়েফের ময়দানে তাবলীগ করতে গিয়া তায়েফবাসী আমার কেমন পাথর মারছে, গোটা দেহের পাথরের দাগগুলো এখনো রয়েছে। আয়েশা বলে, আপনি কি আল্লাহ বলতে পারেন নাই আল্লাহ ওই পাথরের দাগগুলো মুছে দাও? নবী বলতেছেন, এই পাথরের দাগ দেখায়া হাসরের ময়দানে আমার উম্মতকে আমি সুপারিশ করব। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, আল্লাহ, যে নবীর গায়ে তাবলীগের কারণে দাগ হয়েছে, যারা নবীর সুপারিশ পাবে তাদের যেন দাগ হয়, তাদের যেন দাগ হয়। আজকে মামুনুল হাতের হাতে, খালেদ সাইফুল আইবের হাতে দাগ নাই, এ কথা কোন দাগ নাই? যে হাতের সাথে মুসাফা করার জন্য মানুষ পাগল, সেই হাতত লাগাছে হ্যান্ডকাপ। হাসপাতালত পুলিশেরা গলা নিচে বগলের তলে হাত দিয়ে হাসপাতালে বিরোধীদের বসাচ্ছে, আমি নিজে চোখে দেখতেছি। অথচ মাথার দড়ি লেগে থোসা, এই দড়ি টানতেছে মামুনুল হক একসঙ্গে, এই হাতত হ্যান্ডকাপ আছে তারপর টানিসকে। পুলিশে কয়নি বাপের বেটা কাটতে, সব ভাইরাল হচ্ছে এখন, লুকে দেওয়ার কোনো বুদ্ধি নেই। পুলিশকে বলতে আমার হাতে হ্যান্ডকাপ নাকি আছে, টানিস রে, আমি কি ফলাচ্ছি নাকি? হাঁটতে পারে না, তারপরেও একজন বয়োবৃদ্ধ আলেমকে ওরা হ্যান্ডকাপ লাগাচ্ছে। কথা কর না কেন? কথা বলে কি এই কথা বলাটাও আপনাকে জান্নাতে যাওয়ার একটা ওসিলা আল্লাহ বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল বরং আজানের গুরুত্ব দাও, আজানের গুরুত্ব দাও। আপনারা বলেন তো, প্রত্যেকটা নামাজের আজানের গুরুত্ব আছে না নাই? আজান দিলে 8 ঘন্টা পরে জামাত হবে, জোহরে আজান দিলে 15 মিনিট পরে জামাত হবে, আসরের আজান দিলে 15 মিনিট পরে জামাত হবে, এশার আজান দিলে 15 মিনিট পরে জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দিয়ে যদি কেউ মনে করে ওই 4 ওয়াক্ত 15 মিনিট 8 ঘন্টা দেরি করছি, মাগরিবের আজান দিচ্ছে আমি 15 মিনিট পরে যাব, যাইয়া দেখে বা মসজিদ আছে কিন্তু জামাত নাই। কথা না কেন? কে রে, আসরের 15 মিনিট পরে আসলাম জামাত, এশার 15 মিনিট পরে এসে জামাত পেলাম, তারপরে ফজরের 8 ঘন্টা পরে এসে জামাত পেলাম, আর মাগরিবের 15 মিনিট পরে এসে দেখি মসজিদ আছে জামাত নাই। কি হলো ভাই, নামাজ হবি না? কই গেছে পড়ে। আমরা চিন্তা করে দেখলাম, কে রে 4 ওয়াক্তে আজানের এত দেরি করে নামাজ পড়া যায়, আর মাগরিবের দেরি হয় না কেন? আমি গবেষণা করলাম, গবেষণার রেজাল্ট পেয়ে গেছি, বলবো? এত তাড়াতাড়ি মজার, খুব মজার রেজাল্ট ভাই। আপনার কি বিরক্ত হচ্ছে? কয়টা বাজলো রে? না না, খুব বেশি বাজে। 9:30 উঠছি, এখন বাজতেছে 11টা 8 না 12টা পর্যন্ত আসলে কি সমস্যা আছে? না 12টার পরে, তাই বলে যাচ্ছি না, তারিখের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা তো বসে আছেন, ওই দেখেন কতগুলো ছেলেরা ওই যে দাঁড়িয়ে আছে, খালি দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে, আজানের গুরুত্ব দাও। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, এতদিন রাখাল নামাজ পড়তো কোথায়? আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আমি আপনাদের কাছে জানতে চাই, সামনে কাতারে নামাজ পড়া আর বারান্দায় নামাজ পড়াকে সমান? বারান্দায় কারা নামাজ পড়ে? বারান্দায় যারা নামাজ পড়ে এরা খালি আকামতের গুরুত্ব দেয়। আকামত, আকামত কখন হবি রে? আজান কখন হচ্ছে ওই চিন্তা ওই শালা করে নাই, ওরা খালি ঘড়ি দেখে আকামত আকামত। তখন দেখতেছে যে আর মাত্র 2 মিনিট আছে, তাহলে জামা শুরু হবে। ওই তাড়াতাড়ি দোকানে তালা দিয়ে দৌড়ে আসে আল্লাহু আকবার। ওকে মোবাইল বন্ধ করা লাগবে, ওর রিংটোন চালু আছে, এগুলো বন্ধ করা লাগবে না? ওই বন্ধ করার টাইম পাইনি, আসে আল্লাহু আকবার, বারান্দা থাক।
তো 2 রাকাত নামাজ হওয়ার পরে রিংটোন বাজে উঠছে, সামনে কাতারে এক মুসল্লি খালি শালারে শালারে। তো আমি নামাজ শেষ করে বললাম, ভাই এই শালারে শালারে দেখলে হুজুর আমি কইনি বাইর হয়ে গেছে। খালি হাত বান্দা না থাকলে, তাহলে হাতটা আমার এরকম বান্দা না থাকলে ওর চাপা আমি ফাটাতাম। মানে যার মোবাইলের রিংটোন বাজছে বন্ধ করতেছে না, ওর এত রাগ হচ্ছে যে ওর চাপা ফাটাবে। আমি তখন দাঁড়াই বললাম, ভাইজান বারান্দায় মোবাইল কার বাজছে, একটু ভিতরে আসেন। ভিতরে যে আসলে আমি বললাম, ভাই এর নামাজ শুরু করা 2 রাকাতের পরে আর মোবাইলে রিংটোন বাজছে, আপনারা যারা নামাজ পড়ছেন আপনাকে খবর কি? প্রত্যেকটা মুসল্লি বলছে যে হুজুর এত রাগ হচ্ছে মনে হয়, কিন্তু এই হাত বান্ধা থাকার কারণে আমরা কিছু করে পারিনি। আমি বললাম, ভাই নামাজ হচ্ছে খুশু খুদুর সাথে, জোরে করার কথা ঠিক কিনা? নামাজের মধ্যে একটু রাগ টাগ হয়ে গেলে নামাজ তো নষ্ট হয়ে গেল। ভাই এখন এর কি করা দরকার? যার মোবাইলে রিংটোন বাজলে কি করা দরকার? সবাই একটা করে চট দেন আজকের দিন, তখন তুই খাড়া হ, কান সারাতে একটা করে চট দিবি আর বাড়াবি। এই এই শয়তান কর্তাবাদী সালা, কর্তাবাদী সালা, যখন আকামত দেয় তার আগে আসতে পারিস না? আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। বারান্দায় নামাজ পড়া, সামনে কাতারে নামাজ পড়া, রাসূল বলেছেন যদি বলতাম সামনে কাতারের ফজিলত, তাহলে সামনে কাতারে মুসল্লি আসার জন্য তারা মারামারি করত। এতদিন রাখাল নামাজ পড়তে বারান্দায়, কিন্তু আজকে সামনে কাতারে যাবে। সামনে কাতারে যাইতে গেলে মসজিদের মধ্যে ঢুকতে হবে, আর মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে। আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, আপনাকে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কান কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে যখন মসজিদের মধ্যে ঢুকবেন, তখন আল্লাহর কোরআন আপনাকে বলবে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 2টা পুরস্কার তোমাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। একটা হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর হলো করোনা ফরোনা যতগুলা ভয় আছে সমস্ত ভয় থেকে আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। রাখাল ভিতরে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য খালি পাও বাড়াচ্ছে। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দিচ্ছে। রাখাল মনে মনে করে, কে রে? বাইরে থেকে মনে করছিলাম দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা হামুতে। আসলে বাইরে থাকা আর ভেতরে ঢোকা কম বেশি নাই ভাই। বাইরে থাকা 14 দল 20 দল। এখন আওয়ামী লীগের নেতা নামাজ পড়ে, বিএনপির নেতাও নামাজ পড়ে, জামাত ইসলাম তবলিগ পীর মুরিদি তো পড়ি। তো এখন মসজিদের মধ্যে ঢুকে দেখে 3 জন, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। 3 জন মিলে কাতার সোজা করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? কাতার সোজা করা লাগবে। তো জামাত ইসলাম চিন্তা করতেছে, ডান পাশে যেটা দাঁড়াচ্ছে এই হচ্ছে স্বাধীনতার স্থপতি, আর বাম পাশে যেটা দাঁড়াচ্ছে এই হলো স্বাধীনতার ঘোষক, আর আমি হচ্ছি যুদ্ধ অপরাধী। এই 3 জন মিলে এখন কাতার কি করে সোজা করি? তো ভয়ে জামাত ইসলাম 4 আঙ্গুল পিছনে আছে। তখন আওয়ামী লীগ পিঠে হাত দিয়ে বলতে, কে রে তুই কাতারের লাইন বুঝিস না? বুঝি তো, তুই পিছনে থাকিস কে? আমি যে জামা, কি কইলি? আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি। ওটা বাহিরে চলবে, ভিতরে কোনো দল চলবে না। সব মুসলমান এক কাতার হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে গেল। কি শিক্ষা! এতদিন বেড়া থেকে মনে করছিলাম আমি রাখাল, আমার কোনো দাম নাই। আজ ভিতরে ঢুকে দেখতেছি, ওরে বাবা এরাও যাও, তাই যাও তুমি সামনে যাবার চাও, তোমাকে আটকায় কে? রাখাল সামনে যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর
মেহরাব বরাবর সামনে কাতারে দাঁড়ায়া রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। সর্বসাকল্যে ও নামাজি ভাইরা 12 রাকাত সুন্নত আমাদেরকে আদায় করতেই হবে। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরে হলো বেশি, জোহরের আগে 4 পরে 2, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত, এই সর্বসাকল্যে 12 রাকাত। আল্লাহ নবী বলেছেন এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদার মধ্যে ফজরের পূর্বে যে সুন্নত 2 রাকাত পড়া হয় এর গুরুত্ব হলো কারিবুল ওয়াজিব, ওয়াজিবের নিকটবর্তী। রাকাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখতেছে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। নাম কি? ওসমান গনি। ঢুকে দেখে আমার জায়গা দখল। আমি যে জায়গায় নামাজ পড়ি সে জায়গা দখল করলো কে? মানে বসে আছে এমন ভাবে ওনার জায়গা। আপনারা হয়তো বলবেন হুজুর ওসমান গনি কি জায়গা দলিল করে দিছে নাকি? না, আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমাম থাকবো, এই শোনেন কথাটা, এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি রাসূল যখন ইমামতি করব, আমি বরাবর পেছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আবার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে যিনি দাঁড়াবে, এই কথা বলে রাসূল আর নাম কয় না। সাহাবীরা বললেন হুজুর আলী যখন নামাজ পড়াবে তখন আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না জানাবে। এ পর্যন্ত বলার কারণ হলো খোলাফায়ে রাশেদা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন নামাজ পড়াবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? ওসমান গনি। জোরে বলেন নাম কি? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ নবী বলেছেন মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে তুমি তাকে জায়গা থেকে নড়াবার পারবা না, সে যদি ইচ্ছা মতো জায়গা না ছাড়ে। রাখালের পাশে ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ছে। পড়ার পরে চিন্তা করতেছে যে এই লোকটা কে এসে আমার জায়গা দখল করলো, তার তো চেহারাটা দেখা দরকার। কারণ দেখার দরকার আছে না নাই? দেখা কিন্তু 2 রকম। দেখা কয় রকম? আমার কাছে বলছে যে হুজুর আপনি আমাকে দেখছেন, আমাকে চেনেন না? তা আমি বললাম কোন মাহফিলে তোকে দেখছি রে? কি কেন হুজুর? কহি তেতুলিয়া, কুসুম্বি, হাসানবাড়ি সব জায়গা থামি। আমি তো তোকে দেখিনি ভাই রে। কিন্তু আমি তো আপনি দেখছি। পাগলা তুই আমাকে দেখার জন্য ইচ্ছু। জোরে কর কথা ঠিক কিনা? অধিকাংশ শ্রোতারা কিন্তু ওয়াজ শোনার জন্য আসেনি, চলো বুজরুক দেখে আসি। জোরে কর কথা ঠিক কিনা? কথা কর না কেন ভাই? এতদিন মোবাইলে দেখতে আসবে, একটু সরাসরি দেখি। যে লোকটা আপনারা ওয়াজ শুনে বেড়াচ্ছেন, আমি কি আপনাকে দেখার জন্য আসছি? তাহলে যিনি দেখার জন্য আসে তার কিন্তু আমার চেহারা মুখস্থ থাকবে, কিন্তু যিনি দেখার জন্য আসে না দেখছে ঠিকই, কিন্তু মনের মধ্যে ওটা খালি চোখ দিয়ে দেখছে, আর মধ্যে ঢুকেই নেই। আমার মায়েরা বোনেরা এদিকে আছে নাকি? বসার ব্যবস্থা করছেন? আমার মায়েরা বোনেরা চিন্তা করতে যে হুজুরকে আমাকে ওয়াজ করবে না। ও মায়েরা একটু ধৈর্য ধারণ করেন মা। ওসমান গনি রাখালের দিকে তাকাইছে, তাকানার একটু আমার জায়গা দখল করলো। একদিন ধরে আমি এটি নামাজ পড়ি। উমর ফারুক যেদিন থেকে খলিফা হচ্ছে কিন্তু ওসমান গনি উমর ফারুকের পিছনে এই জায়গায় নামাজ পড়ে। 3 বার দেখছে, 3 বার। একবার দেখছে, 3য় বার যখন ওসমান গনি কেবল ঘাড় ঘুরেছে, সঙ্গে সঙ্গে রাখাল রানা বলে এই মিয়া এই বারবার কি দেখিস? বারবার তুই দেখিস কি? এই আশেপাশে যত সাহাবী আছিল সব কাঁপে উঠছে, সব চমকে উঠছে। কে রে এই বেদব? কে রে? তুই তাকা। যাকে রাখাল বলতেছে বারবার তাকাস মিয়া, এমন করে তুই কি দেখিস? তুই কেমন চিনিস? সঙ্গে সঙ্গে ওসমান গনি মুখে আঙ্গুল দিলেন,
মুখে আঙ্গুল দিয়ে সমস্ত সাহাবীদের বুঝাইলেন, তোমরা যেন কেউ কিছু বলো না, কারণ দোষ ওর না, দোষ হলো আমার। আল্লাহর নবী বলেছেন, আমার যত সাহাবী সবচাইতে নরম কলিজার হলো আবু বকর আর ওসমান গনি। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য একটু মহব্বত করে বারবার তাকাইতেছি, এইটাই কি আমার অপরাধ? সঙ্গে সঙ্গে বলতেছে, আমি রাখাল। যেই কথা রাখাল, ওসমান গনি চিন্তা করে, ও ঠিকই আছে, রাখাল যারা হবে তাদের ভাষা এইরকমই হবে, কারণ এইরকম ভাষা না হলে রাখালি করা যাবে না। এই জন্যই রাসূলের হাদিস, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাখালের দায়িত্ব আপনি চিন্তা করে দেখেন, আপনি হয়তো ভাবতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? রাখালের দায়িত্ব দিচ্ছে অভিভাবককে, তা আমার তো নাই গরু ছাগল, উঠদুম্বা, আমি কিসের রাখালি করব? আপনি দুই চোখ দিয়ে দেখতেছেন গরু ছাগল নাই, কিন্তু চোখ বন্ধ করে দেখেন আছে। দেখেন এরকম চোখ বন্ধ করেন, আছে। আপনার একটা 45 বছরের গাভী আছে, গাভীর বয়স হলো 45 বছর। না, এটা কিন্তু রূপ করতে আপনাকে বুঝাচ্ছি, আপনাকে তাই গাভীকে গাভী মনে করবেন না। আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছরের একটা আইডিয়া, খালি ঘরে খালি ঘরে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 17 বছরের একটা বকনা আছে, বকনা। এই গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। এই 3 জনের রাখালের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। এটা বোঝানোর জন্য বলতেছে। বাবা স্কুলে এসে হেড স্যার বলতেছে, 1 হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? ছাত্ররা কয় 10 টাকা স্যার, 10 টাকা স্যার। আর একজন কয়, কিসের 10 টাকা? আব্বা প্রত্যেক দিন কলা কিনে 10 টাকা 20 টাকা হালি, 1 টাকা হালি কলা নাই তো। স্যার কয়, করে পাগলা, আমি বুঝানোর জন্য রে। তা আমি আপনাকে বুঝানোর জন্য বলতেছি, আবার বাড়ির যায় যান কন্যা যে বলছি তোর গাভী কষে, এ কথা খবরদার কর না, তাহলে সব মায়েরা কিন্তু আমার উপর কেঁপে যাবে। একটু চিন্তা করে দেখেন, এই 3 জনের উপরে আল্লাহ আপনাকে রাখার দায়িত্ব দিয়ে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? আল্লাহ। আপনার ছেলে দেখবেন কি অবস্থায় আছে বর্তমানে, ওর হাতে যে একটা মোবাইল আপনি দিচ্ছেন, আপনি তো দিচ্ছেন, ও তো টাকা পাইনি, তো আপনি যে একটা মোবাইল কিনে দিতেন 20,000 22,000 টাকা, এরকম মোবাইল নিয়ে আপনার ছেলে কি করে? কি করে? রাখার করার আপনার দায়িত্ব নাই? কথা কর না কেন, দায়িত্ব নাই? তা আপনার ছেলে কি করতেছে, কোন পোশাক পরতেছে, ওর চেহারা দেখলে এখন কি মনে হয়? ওর তো আপাত মস্তক, আপনাকে বাপ না, আপনি বাবা না, 2-1 বার দেখবেন না, এর সাইজ কিরে, এইরকম তো পাগলা ছিল না, দিন দিন এমন পাগল কেন হলো? আপনার একটা 17 বছর মেয়ে আছে, আপনি দেখেন না, মেয়েটার দিকে তাকায় দেখেন, মেয়েটা অন্না কোন দিকে দেয়, এই যে অন্না যে আছে, এই অন্না কোন দিকে দেয়? এরা মনে করেন আমাদের একটা অন্না, এই অন্না আমরা এই দিকে দেওয়া, এটা হলো সুন্নত, এদের এই দিকে দেওয়া, এই দিকে দেওয়া হলো সুন্নত। কিন্তু যদি এই অন্না ঘুরে এই দিক থেকে ঘুরে এই দিকে দেয়, এই দিকে, তাহলে কি বুঝতেছেন? কারা অন্না আছে ঠিকই, গেছে কোন দিকে রে? তাহলে আপনি বাবা হিসাবে আপনার 17 বছর মেয়েকে আপনি কি বুঝাবেন? আপনি বাবা হিসাবে আপনার 22 বছরের ছেলেরে কি বুঝাবেন? আপনি আল্লাহর নবীর দিকে তাকায় দেখেন, মাত্র ও মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে বসে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী ঘরের মধ্যে ঢুকতে গিয়া দরজায় ব্রেক করলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকবে মা বলে আমাকে ডাকবে, আর সেই বাবা দরজায় কোনো ব্রেক করছে। ফাতেমা ঘর থেকে বের হয়ে গেল। বাবা কি দুঃখ আপনার মনে? রাসূল কান্দের বলে, ফাতেমা তুই আল্লাহর নবীর মেয়ে বলে জান্নাতি, এই কথা কখনো মনে করিস না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল
করে জান্নাতে যা। নবী ডাকতে বলে, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, দুনিয়ার সৌন্দর্য নয় মা, আখিরাত আল্লাহ তোমাকে সুন্দর বানায়া দিবে। ফাতেমার বুদ্ধি আছে, বুঝবার পারছে। হাতের দুটো চুরি খুলে বুঝতে পারিনি, আমাকে গুলো খেলা বুঝার লাগবি, চুরি খুলে ভাইলা দিছে। নবী দৌড়ে গিয়া চুরি দুইটা কুড়িয়ে আমার পকেটের মধ্যে ঢুকে। ফাতেমা বলতেছে, বাবা যে চুরি হাতের দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় থাকলেন, চোখের পানি নিয়ে কানলেন, আর সেই চুরি ফেলে দিলেন, আপনি কুড়া পকেটে ঢুকালেন কেন? আল্লাহ রাসূল বুঝবার পারছে মেয়েটা আমার সাথ ছিল, কিন্তু আমি এই কথা বলাতে রাগ করছে। বাবা কিন্তু বোঝা লাগবে। নবী কাছে ডেকে ফাতেমার মাথার উপরে আপনি চুমু দিতে পারবেন, আপনার 9 বছরের মেয়েকে চুমু দিতে পারবেন। এই হাতে চুমা দিবেন, মাথার উপরে চুমু দিবেন, কপালে চুমা দিবেন, এর নিচে আর নামা চলবি না। হ্যাঁ, এই পর্যন্ত দিতে পারবেন। যদি মেয়ে 3 বছর হয়, 2 বছর হয়, তখন আপনি সব জায়গায় চুমা দিতে পারবেন, আগা পাশা মাথা সব জায়গা। কথা বুঝতেছেন না? বোঝা লাগবে তো। হ্যাঁ, ছোট মেয়ে আপনি লিয়া কলত লিয়া চুমু খান, মুখের মধ্যে চুমা খান, সব জায়গায় চুমু খেতে পারবেন। কিন্তু যখনই ক্রস করবে তখন আবার আপনি সব জায়গায় চলবে না। ছোট মেয়ে আপনি সবসময় বুকে নিয়ে থাকতে পারবেন না। ওই মেয়ে যখন বড় হবে, ঘরের মধ্যে থাকলে মেয়ের অনুমতি ছাড়া বাবা ঘরের মধ্যে ঢুকতে পারবি না। ধরে কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা হচ্ছে ইসলামের নিয়ম। আল্লাহ নবী ফাতেমার কপালে চুমাতে বললেন, ফাতেমা এই চুরি যত্ন করে রাখার কারণ হলো, এই চুরি তোমার হাতে পরায় দিব, নাকে তোমার নাক ফুল পরায় দিব, কানে তোমার কানের দুল পরায় দিব, তোমার গলায় মালা পরায় দেব। ফাতেমা হাসতে হাসতে বলে, বাবা কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা সাজতে ইসলাম কোনো নিষেধ করে নাই, তবে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে হবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে না। এখন তোমার 9 বছর ফাতেমা, এখন তোমার হাতে চুরি দেওয়া লাগবে না। যেদিন তোমার বিবাহ হবে সেদিন চুরি পরো, মালা পরো, তোমার স্বামীর জন্য তুমি পরবে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তাহলে আমার মেয়ে তো বিয়ে হয়নি, ই এত সাজে কেন? রাখালি করার দরকার নাই। এই যে হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে আপনার মেয়ের কারণে, আপনার বেপর্দা মেয়ের কারণে। অন্য করে 22 বছরের ছেলে বিয়ে করবার চায় না, সরকার বয়স করে দিয়েছে, বয়স এখন 26-27 গেছে, কেবা বিয়ে করবো না। সাহস পাচ্ছি না হুজুর, সাহস পাচ্ছি না। আমাদের এলাকার একটা মওলানা, একটা মৌলবি 22 যাবারই দেয়নি, কারণ শরীর ঠিক আছে, ছোটবেলা থেকে ওজু টুজু করছে, সবসময় পেশাব পায়খানা করছে নিয়ম মতো, আর আল্লাহ পাওয়ার ঠিক থছে। সুবহানাল্লাহ কন্যা গান। আর এই যে হাই স্কুল কলেজ যারা পড়ছে, আটো সাঁটো পোশাক পরেছে, যন্ত্র পরে এমন চাপ মারছে ভাই, ওটা ব্যাঁকা তেড়া হয়ে ভিতরে গরম পাই উনি তো হুঁশিয়ে গেছে। আর ওই বেপর্দা মেয়ে করে দেখার কারণে ওর তো ব্যাটারি ফিউজ হচ্ছে, এখন আর সাহস পাচ্ছে না, এখন আর সাহস পাচ্ছে না। তো রাখালি করার দরকার আছে না নাই? আপনার বেপর্দা মেয়ের কারণে গোটা গ্রামের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবীরা বললেন, দায়ুস কোন নারী? নবী বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি হলাম রাখাল, আমি হলাম রাখাল। ওসমান গনি বললেন, এজলেস ভাই বসো, এখনো নামাজের সময় হয়নি, তে তুমি রাখাল, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই ভাই, আমি কিছুই মনে করিনি। সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান, আমি তো কোনোদিন আপনাকে এই জায়গা দেখিনি। তো রাখাল বলতেছে, আমার কি ঠেকা? এই জায়গাটা আসার আমার ঠেকা কি? কোনো ঠেকা নাই, আমি বারান্দার নামাজ পড়ি। এই জায়গাতে আসার কারণ হলো দেখার জন্য আসছি, দেখার জন্যে। আজকে দেখা হলে আগামীকাল থেকে এই জায়গাতে আসার আমার কোনো ঠেকা নাই, খালি একটাবার দেখতে চাই, এই জন্য এই জায়গাতে আসছি।
ওসমান গনি বলতেছেন তোমার দেখা হবে, আজকে তুমি এখানে আইছো, আজকে তোমার দেখা হবে, এই গ্যারান্টি আছে? রাখাল কয় কি কর, চোখের পাওয়ার ভালো, সব ভালো, আর দেখা হবে না তার মানে? ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দের বলে, কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি ভাই। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে আমি আজকেই দেখার নিয়ত আইছি, আজকেই দেখবো। আর কয়েক বছর থেকে আপনি সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখা হয় নাই, আপনার কি চোখ ঠিক আছে? ওসমান গনি যারা দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যারা দেখতে চাই তিনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা। রাখাল যাকে দেখতে চায় তিনি হলেন আল্লাহ, জোরে কোন আল্লাহ আল্লাহ। আর ওসমান গনি কাকে দেখতে চায়? নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রে আল্লাহর বান্দারা, ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখে নাও। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমারে দেখতেছে, এই মহব্বত তোমার কলিজায় না। রাখাল বলতেছে তাহলে একটা কাম করো, ওসমান গনিকে তুমি আমার হাত ধরো। ওসমান গনির মতো মানুষক রাখাল কি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাবো। তোমার যোগ্যতাই তুমি দেখবার পাচ্ছ না, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, দেখবার পাও না, হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাবো। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে যাত্রার পাশে ঘুরো না, একজন সত্যবাদী আল্লাহওয়ালার তোমরা সাথী হও। মা'আস সাদিকিন, কার সাথী হওয়া লাগবে? যদি সত্যি আপনি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চান, তাহলে যাত্রার পাশে ঘুরলে হবে না। আল্লাহওয়ালা কারা, সাদিকিন কারা, এর পরিচয় কি কোরআন শরীফে নাই? এজর এখন আছে না নাই? তো এখন তো ওসমান গনি রাখাল হাত ধরে খালি সেই মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতাই হয়নি, আজকে ভাগ্য গুণে এমন একজন পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আকামত দিচ্ছে, আকামত যখন মুয়াজ্জিন শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। এতক্ষণ কিন্তু হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে নাই, কারণ যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন মসজিদের ইমাম শুধুমাত্র একজন আলেম হবে না, ওই আলেমকে আবার নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, যখন মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়া দিয়েছে। এতক্ষণ কি ধরেছিল? যে আল্লাহ আকবার কইতে হাত ছাড়া দিয়েছে। হাত ছাড়া দিয়ে বলতে যে কেরে ভাই, এই ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহ আকবার লোকমা দেয়, এখনো মুয়াজ্জিনের আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসে দেখবার পাও না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া জানো না? সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হেঁচকা দিয়ে টান দিতে। তো আমার সামনে দেখে সন্দেহ হচ্ছে, তুই কার সঙ্গে তর্ক করতেছিস? তুই কারে কানা কানা বলতেছিস? তুই কি জানিস এই মহান ব্যক্তি আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি? সঙ্গে সঙ্গে রাখাল, এই জন্যই আমি ভিতরে ঢুকতে চাইনি, আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো?
কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে তাকে দেখতে পাবা, তিনি হলেন হযরত ওমর। শুধুমাত্র হযরত ওমরকে জীবনে একটা বার দেখার জন্য আমার কলিজার মধ্যে বড় বাসনা। হযরত ওমরকে দেখতে এসে সামনে কাতারে মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো আল্লাহু আকবার। লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ হলো ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। সাহাবীরা কান্দে, মসজিদের মধ্যে সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লাই বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরের সাহাবীরা কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে ছোট বাচ্চার মতন চিৎকার দিয়ে কান্দের বলে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে পাগল, কে মেহরাবের মধ্যে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কে রে, কোন দিকটা মসজিদের মধ্যে ঢুকলো? সমস্ত সাহাবী যখন হইচই করতেছে, এমন সময় ওমর ফারুক বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর ইত্তেবা করো, আমি যদি তোমাদের আমির হই আমাকেই তোমরা মানো। সমস্ত সাহাবী বলে, হাজারবার মানি, লক্ষবার মানি। তাহলে আকামত যখন হয়ে গেছে এখন হইচই করো না। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, বাকি 2 রাকাত ফরজ ফজরের নামাজ আদায় করে আমি এর বিচার তোমাদের সামনে আল্লাহর কোরআন দিয়া করে দিব। লিল্লাহি তাকবীর। সাহাবীরা বলতেছে, আসলে 2 রাকাত ফরজ নামাজের পরে একটু দেরি হচ্ছে মনে হয়, মানে এমন আকর্ষণ করে কাক তওবা পড়াছে, কাক মুনাফিক কছে, কাক ভণ্ড কছে, এখনই বিচার দেখবে। কিন্তু নামাজকে বলো কাজ আছে না, কাজকে বলো নামাজ আছে? কাজকে বলো তোমার নামাজ আছে। আকামত যখন হয়ে গেছে তখন বিচার আগে না নামাজ আগে? যখন কি আগে? ওমর ফারুক বললেন, ফজরের ফরজ 2 রাকাত নামাজ। এখন এই নামাজের পরে আল্লাহর কোরআন দিয়ে যে বিচার দেখবেন, একটা বাস্তব বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানের জন্য আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একটা কমপ্লিট ওয়াজ হয়ে যাবে। খালি নামাজ 2 রাকাত আদায়ের পরে ওমর ফারুক যেটা দেখাবে, ওমর ফারুক সাহাবীদের দেখাবে, সাহাবীরা দেখবে। আপনারা যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা কি দেখবেন? কারা কারা একটু আল্লাহ হাত দেখান তো দেখি। যাই হাত তুলবি না, লুলে হয়ে মরবি রে। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান, হাত নামান। তাহলে এই যে ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে আপনারা বলেন তো কয় মিনিট লাগতে পারে? না না, উমর ফারুক সাহাবী করে নিয়ে পড়বে, এলা হামাকের ফুসকা নামাজ। 10 মিনিট একটা মাপ মতো হলো, 10 তো 15 তার যান না, 10 এর মধ্যে থাকে। 10 মিনিট। এই 10 মিনিট আমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের কাছে এই কোরআনের হাকিকত বুঝাইলাম। এই কোরআনকে মহব্বত করে আপনাদের দান করা লাগবে। যদি কেউ এখন লড়েন, এতক্ষণ লড়েননি, কলজা ভরে গেছে আমার। দ্বিতীয় বক্তা ভাইজান ওয়াজ করতেছিল, এই সাইড গোটাল ফাঁকা, ওই সাইডে ফাঁকা, এই সাইডে ফাঁকা। আমি মনে করলাম রাত 9:30 বাজে, আর কোথা থেকে আসবি? আসলে মেলার খালি ঘুরতেছে, ভাই খালি করলাম কে ভাই। কিন্তু আপনারা এই যে আসলেন, আসার পরে বসলেন, ঘন্টার পর ঘন্টা কথা শুনলেন, কলজা ভরে গেছে। এখন যেন কেউ ওঠেন না ভাইজান। আপনি যদি দান নাও করেন, আপনি বসে থাকেন, আপনার ওঠা থেকে কোনো পদ্মা ফাঁক করতেছে। দেখেন দেখেন, একসাথে আসছে
না না না, ওটা চলবে না। আপনার ওটা থেকে যে লোক প্রথম উঠবে, এই লোকের পরে যত লোক উঠবে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দেবে। হয়তো আপনারা বলবেন হুজুর পেশাব লাগবে না, পেশাবে এতক্ষণ লাগেনি, এখন লাগে কেন? বাজান, এই দিকে রাখাল সামনে কাতারে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে তার মনের অবস্থাটা কি চিন্তা করেন। সারা জীবনে যাকে একটা নজর দেখার আশা করেছে, আর সেই মানুষটাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। রাখাল দুনিয়ার আদালতে বিচার হওয়ার আগে তার অন্তরের যে আদালত রয়েছে সেই আদালতে ধরা খাইছে। বাপের দোয়াতে 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মহাস্থান এখানে আসার ম্যানেজার আমার ভাইজান 1000 টাকা নগদ না বাকি, আচ্ছা বেতন পাই দিয়ে দিবেন, নাম লেগে দেন। 1000 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। এগুলো সব মিলে কয় টাকা আদায় হলো? 5টা দেওয়া হতে 2টা আছে, আরো 3টা বাকি আছে। মা বন্ধুর কাছে আলাদা নাকি? এই যারা ডানায় আছে শুধু বসেন না কেন? বাকি ওয়াজটা শুনে আমি আপনাদের নিয়ে মোনাজাত করবো ভাইজান। এদিকে রাত 12টা বাজে গেছে, অসুবিধা নেই। হযরত ওমর নামাজ শেষ করে 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে ইমাম কিন্তু মুসল্লির দিকে চেহারা ঘুরায়। একটা হলো ফজর, একটা হলো আসর। হযরত ওমর ফজরের নামাজ আদায় করে শরীফ 1 মণ ধান, আবার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। কবুল। শরীফুল ইসলাম 500 টাকা মায়ের জন্য দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক দৌড়ে গিয়া রাখালকে টাইনা তুলে কপালে চুমা দিয়া বুকের মধ্যে সাইফা ধরলেন। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন আপনি কি করলেন? আপনি না বলছিলেন নামাজের পরে বিচার করবেন? আপনি বিচার না করে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি সকল রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহর কোরআন দেখতে পেয়েছি। শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আর আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা যায় কেমনে, এইটা নিজের চোখে দেখার জন্যে আমি রাখালের কথাগুলো হজম করেছি। হজম না করলে তাহলে তো আমি দেখতে পেতাম না। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথার দ্বারা আজকে আমি আপনাদের যেটা বুঝাবার চাই, কোরআনের হক হলো শুধু কোরআন ওয়াজ শুনলে হবে না, কোরআনকে বাস্তব জীবনে আমাদের আমল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এতে কোরআনের পথে যারা আপনাদের ডাক দেবে, ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীদের সঙ্গে আপনারা হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লিম। জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। ভাইজান, আপনাকে কারো কিছু বলার আছে? হ্যাঁ, আপনাদের দেন, আপনি দেন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় হযরতের কাছ থেকে আমরা আলোচনা শুনতেছিলাম। সবাই ইনশাআল্লাহ ধৈর্যের সাথে আপনারা মাহফিলে যে আসছেন এবং শুনছেন, আমরা মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক মোবারকবাদ। শেষে দোয়া হবে, দোয়ার পরও আপনাদের দাওয়াত তাবারকের ব্যবস্থা আছে। সবাই ইনশাআল্লাহ সুস্থভাবে সবাই আপনারা নেবেন। এক এক করে আছে, সবাই যাওয়ার সময় সুস্থভাবে ইনশাআল্লাহ নেবেন। আপনাদের সবাই দাওয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ দোয়া নিয়ে আমরা যেন বাড়ির সহিহ সালামত পৌঁছতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করে। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করে। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করে। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসাকে অত্র এলাকার নূরের বাতি হিসাবে আল্লাহ আপনি কবুল করেন। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, বাচ্চাদের জায়গিরদার, সর্বাত্মক যারা মাদ্রাসাকে সহযোগিতা করে, মেহের আল্লাহ তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেন। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, আমরা সালেহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আল্লাহ মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করলো, আল্লাহ কোরআন শরীফ বাবদ যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কয়েক বছর থেকে গোটা প্যান্ডেল খরচ, মাইকিং খরচ, সব খরচ দেয়। শুধুমাত্র একটাই চাওয়া, তারা দুনিয়া না, পুরো যারা কবরে চলে গেছে তাদের জান্নাত পাওয়া। আল্লাহ মেহেরবানি করে তাদের বিশাল দানটাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ মাদ্রাসা সেক্রেটারি সরজমিন সাহেব অত্যন্ত মেহমানদারি করেছেন। আমার ভাইজানকে আল্লাহ আপনি কবুল করে। আল্লাহ আমি শুনলাম তার বাপ অসুস্থ, বাপ মাকে আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ এই দুটা গ্রামের অবস্থানে যত প্রত্যাশী আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়ে আল্লাহ আবার ডান পাশে, বাম পাশে, সামনে পেছনে অনেক হাফেজ সাহেব, আলেম সাহেব রয়েছে, আলী সাহেব রয়েছে, যার দুই গানা পছন্দ হয় সেই দুই হাতে বসিলাই আল্লাহ গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যেন অসুস্থ সবাইকে সাফাই কল্যাণ দান করেন। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত থেকে আসা কবুল করেন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলে জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।